কেন কথা বলছি বাড়াচ্ছিস কেন? আগে আপনাদের একটা ছোট ক্লিপিং দেখায়, না হলে আপনাদের ভালোও লাগবে না, আপনারা বুঝতেও পারবেন ব্যাপারটা যে আমি এত চেঁচিয়ে কেন কথা বললাম আর এতবার রেগে যাচ্ছি কেন। আগে ক্লিপিংটা দেখে নিন, না হলে আপনারা বুঝতে পারবেন না। চলুন। কার বাড়ি এটা? তোর কথা শুনে আমি বাইরে কেন যাবো? কেন আসবেন না কেন? তুই কে যে তোর কথা শুনে আমাকে বাইরে যেতে হবে? কি রে, আমি তো জল ভরে ভরে নিয়ে এসে এখানে পয়সা করছি। তোর কে আমার তুই যে তোর কথা শুনে আমাকে বাইরে বেরোতে হবে? ছবিটা কোয়ালিটি ভালো হচ্ছে না। তুই পচা, তো তোর কোয়ালিটি পচা হবে না। আপনি কি তুই তো নিজেই পচা, তুই তো জঘন্য পচা, তো তোর কোয়ালিটি ভালো হবে না কি করে? গন্ধ বেরিয়ে গেছে এদিকে। তুই যদি ভালো হতিস তোর কোয়ালিটি ভালো হতো। ঘর পর তো পুরো জল ঢেলে দিলেন। তোর মতো পচা মানুষ আসলে এগুলো বুঝতে পারছে না। আমি তো আপনার ঘরের ভেতর ঢুকিনি। তাহলে ওখান থেকে চলে যা, তাহলে কেন কথা বলছিস বাড়াচ্ছিস কেন? তো দেখলেন তো ক্লিপিংটা দেখালাম, দেখে কি মনে হলো? এই যে মানুষ মানসিকভাবে যে ভারসাম্যহীন যে মানসিক ভারসাম্যহীন যে মানুষটা, তার সাথে কি করছে আপনারা দেখতে পেলেন তো? কিভাবে, আমি অডিওটা সামান্য একটু দিলাম, দেখলেন তো কিভাবে ওনাকে উত্তেজিত করা হচ্ছে, কিভাবে ওনাকে টর্চার করা হচ্ছে। একটা মেন্টাল পেশেন্টকে এইভাবে কেউ বিব্রত করে। আজকে শিক্ষিত সমাজের ছেলে মেয়েরা তাকে প্রতিনিয়ত একটু ভিউজের জন্য, একটু টাকা কামানোর জন্যে একটা পাগলের আশ্রয় নিতে হচ্ছে। সেদিন আমি বলেছিলাম, কিন্তু আজকে এই ক্লিপিংটা আমার চোখ আরও খুলে দিল। আর আপনাদের ভাবলাম যে আপনাদের একটু দেখায়। তো আপনাদের যে মতামতগুলো অবশ্যই আমাকে জানাবেন। একটা মানুষকে সমাজের সামনে প্রতিষ্ঠিত হতে গেলে, পয়সা কামাতে গেলে, ভাইরাল হতে গেলে একটা পাগলের আশ্রয় নিতে হয়। আপনি তো শিক্ষিত, তার থেকে বড় কথা আপনার মধ্যে সেইটুকু ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নেই যার জন্য একটা পাগলের আশ্রয় নিতে হয়। সত্যি লজ্জার, বড্ড ঘেন্নার। এই যে ছেলেটা ভিডিও করতে গেছে তাকে তো আমি ঘেন্না জানাই। যে ছেলে মেয়েরা ওই রানুদির কাছে ভিউজের জন্য, একটু ওই যে বললাম পয়সার জন্যে তাকে বিব্রত করতে চায়, তাকে আরও উত্তেজিত করতে চায়, এটা কি এক প্রকার আপনাদের মনে হয় না ক্রাইম? এটা তো আমার চোখে ক্রাইম। কারণ আমার মানে ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ আমাকে ডিস্টার্ব করে সেটা তো অবশ্যই ক্রাইম। এটা তো আমি মনে করি। আপনারা কি মনে করেন যে এই সব ছেলে মেয়েদের এখন ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত রানুদির বাড়িতে যাওয়াটা? আর প্লিজ এইসব ভিডিও আপনারা দেখে দেখে ভাইরাল করবেন না প্লিজ। কারণ আপনারা একবার ভাবুন যে ওই মানুষটার মানসিক পরিস্থিতি কেমন হচ্ছে। ছেলেটা কন্টিনিউয়াসলি ওকে পাগল, ওকে অসভ্য, নোংরা বলে বলছে আপনি স্টেশনে যান, তুমি ঘরে কেন আছো? স্টেশনে গিয়ে ভিক্ষা করলে তো দুটো ঘরে পয়সা আসে। এটা একটা শিক্ষিত সমাজের ছেলের কথা? আমি তো বুঝতে পারি না কোন জায়গা থেকে উঠে এসেছে। তো দয়া করে প্লিজ এদের ভিডিওগুলো না ভাইরাল করবেন না। কেননা এরা আবার বলছে যদি আপনারা এরকম ভিডিও ভালোবাসেন তাহলে আমি আবার আসবো এখানে ভিডিও করতে। দয়া করে এটা করবেন না, লজ্জা করা উচিত। ছি, সত্যি ঘেন্নার। আপনারা কি বলতে চাইছেন কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকতে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।